আমাকে একটু হাতটা তুলে শ্রীধাম নবদ্বীপ ধামে গৌর দর্শনে কে কে গেছেন? আহা, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। চলুন আমরা সবাই চলে যাব গৌর হরির চরণ স্মরণ করতে। আজরে গৌরঙ্গে ও হে দেখো দেখো কিনা ভাবে আজ কিনা ভাবে আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গে হরিবল গৌর হরিবল আজরে গৌর রঙ্গে আজুরে গো রঙ্গের মনে কি ভাব উঠিল, দেখো নদীয়ার মাঝে গোরা দানশির জিল আজ সাউন্ডটা রিভাবে রাখুন। আজুরে গৌরঙ্গের মনে কি ভাব উঠিল, নদীয়ার মাঝে গোরা দানশির জিল। ভগবান আমাদের কাছে দান চাইছেন বাবা, তা ভগবান যে দান চাইছেন আমাদের কাছে, বলছে তোমরা আমাকে দান দাও, মানে কর দাও। কিসের দান? কি দিয়েছেন তিনি, যার কারণে তাকে দান দিতে হবে? কি সম্পদ দিয়েছেন তিনি? ইহ জগতের বিষয় সম্পদ, টাকা পয়সা, এমনকি দেহ, সবই তার দেওয়া। যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি বাবা, যা কিছু আমাদের জীবনের সার, সেটা কিন্তু আমার নয়। যা কিছু অবলম্বন করে বেঁচে আছি সবই তারই দেওয়া। তিনি দিয়েছেন, আমি সেটা ভোগ করছি। তোমার সুকৃতি যেমন তেমনটা তুমি পেয়েছো। সুকৃতি ভালো হলে ভালো ফল পাওয়া যায়,
যদি সুকৃতি খারাপ থাকে খারাপ ফল পেতে হয়। তা তোমার যেমন সুকৃতি তুমি তেমন ফল পেয়েছো। তাই বলে এটা কিন্তু তোমার নয়, তিনি মালিক, তিনি দিয়েছেন, আমরা ব্যবহার করছি। তাহলে ভগবান বলছেন যা কিছু আমরা দিয়েছি, আমি যা দিয়েছি তোমাদের সব কিছুর বিনিময়ে তোমরা সরকারকে খাজনা দিচ্ছ। দিচ্ছি না বাবা? জমিতে ফসল ফলাচ্ছি, তাতেও খাজনা কাটতে হচ্ছে। বাড়িতে বাস করছি, তাতেও সরকারকে খাজনা দিতে হচ্ছে। তাহলে জগতে যা কিছু আছে সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিচ্ছি যখন, ভগবান বললেন সমাজে সরকার, সাউন্ডটা কমে যাচ্ছে, সাউন্ডটা বাড়ান। যেটা আগে ছিল সেটাই করুন, না বেশ কাটবেন না, যেটা আছে সেটা করুন, করুন আমি বলছি। তাহলে বাবা যা কিছু নিয়ে আমরা বসবাস করছি তার জন্য সমাজে একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা সরকারকে খাজনা দিচ্ছি। ভগবান বলেন জীব, তুমি যার বিনিময়ে সরকারকে খাজনা দিচ্ছ, তাহলে আমি যে সম্পদ তোমাদের দিয়েছি তার বিনিময়ে তুমি আমায় কিছু দাও। তাই গৌর হরি। ভগবানের দেওয়া সম্পদ কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সে তো তিনি দিয়েছেন। তার থেকে দামি সম্পদ কোনটি? মূল্যবান সম্পদ হলো দেহ সম্পদ। তা এই দেহ সম্পদটা দিয়েছেন ভগবান, তা এর বিনিময়ে ভগবানকেও তো কিছু দিতে হবে। আমরা কি দিই মা? ভগবানের জন্য আমরা কি ভাবি? সংসারের মধ্যে তো সারাদিন সংসারে ছেলে মেয়ে, স্বামী, আত্মীয় পরিজন, তাদের কথা ভাবতে গিয়েই আমাদের সময়টা চলে যাচ্ছে। ভগবানের জন্য আমরা কি চিন্তা করতে পারি? তার জন্য কিছু ভাবতে হবে। ভগবান বললেন আমার জন্য টাকা পয়সা দিয়ে ভাবতে হবে না, আমার জন্য বিষয় সম্পদ দিয়ে নয়, আমার জন্য শুধু একটাই ভাবনা তোমাদের, শুধুমাত্র আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমাকে দান করে দাও। কত সহজ উপায় দিয়েছেন ভগবান। দেহখানা দান করো তার চরণে, দেহটা সঁপে দাও, দেহ সঁপে দিয়ে সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, তুমি সংসারে ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। কর্ম করো, তাতে ক্ষতি কি? তাতে কোনো ক্ষতি নেই। হাতে করো কর্ম, মুখে করো নাম, বদনটা তো দিয়েছে। যেটা বনের পশু, পশুগুলি যখন আমরা জন্ম পেয়েছিলাম তখন কি বলবার শক্তি পেয়েছিলাম? এখন পেয়েছি। এই যে বলার শক্তি, এই বলার শক্তিটাই মূল্যবান মা। যখন আর বলতে পারবো না সেটাই আমাদের দুঃখ, যেদিন বলার শক্তি হারিয়ে যাবে। আজ আমার শক্তি আছে, কাল তো নাও থাকতে পারে। দেখুন আজ আপনাদের কাছে আমি দাঁড়িয়ে আছি, আজ যে আমি এখানে দাঁড়াতে পারবো, এখান থেকে 4 ঘন্টা আগেও আমি ভাবতে পারিনি যে আমি দাঁড়াতে পারবো, গাইতে পারবো। আমি ভরসা ছেড়েই দিয়েছিলাম যে আজ বোধহয় আমি আর নাম করতে পারবো না, কিন্তু জানি না প্রভুর কি কৃপা, আপনাদের কি আশীর্বাদ, আমার মাথায় আপনাদের ভালোবাসার হাত আছে, ভগবানের কৃপা আছে, তাই হয়তো আবারও আমি আপনাদের সামনে দাঁড়াতে পারছি। তো বাবা এটাই হচ্ছে জীবন, আজ আছি কাল নাও থাকতে পারি। যত সময় কৃষ্ণ কথা বলতে পারবো, প্রভুর নাম করতে পারবো, ভগবান তো আর কিছু চাননি, শুধু তুমি প্রাণ ভরে নাম করো, মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করো, 2 ফোঁটা চোখের জল। সংসারের জন্য কেঁদো না, কি হবে সংসারের জন্য কেঁদে? সংসারে দুঃখ যেমন আসে সুখও আসে, এরা দুজনেই আসবে, চিরকাল কেউ থাকবে না, না সুখ থাকবে না দুঃখ থাকবে। তাহলে এরা যেমন আসা যাওয়া করবে, এদেরকে মানিয়ে নিয়ে চলাই তো জীবন, তাই না? যেমন বাবা একটা কথা ভাবুন, শীতের সময় যখন প্রচন্ড ঠান্ডা লাগে, আমরা কি এই শীতের ঋতুকে তাড়িয়ে দিতে পারি? বলতে পারি তুই চলে যা, প্রচন্ড ঠান্ডা লাগছে? বলতে পারি না, বরং কি করি মা, আমরা সেটাকে মানিয়ে নিই, তাকে মানিয়ে নিয়ে আমরা চলি। তার জন্য কি করতে হয় না, ঠান্ডা লাগছে বলে আমাদের গরম পোশাক পরতে হয়, তাই তো? তাকে কিন্তু তাড়াচ্ছি না, সেও আছে আমিও আছি, মাঝখানে কি একটা গরম পোশাক পরা আছে। আবার গরমের দিনে কি করি
না ফ্যান আছে, এসি আছে, কুলার আছে, বিভিন্ন রকম। অর্থাৎ সুখ দুঃখ জীবনে আসবে, সেগুলোকে মেনে নেওয়া চলাটাই আমাদের জীবন। তার জন্য কেঁদে কি হবে? তার জন্য কেঁদে কোনো লাভ নেই। সুখ যখন জীবনে আসে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। আবার যখন সময় হয় সুখ চলে যায়, দুঃখ ভিতরে হাজির হয়। কিন্তু কেউ যদি সুখ পেয়ে আনন্দে পাগল হয়ে যায়, তারপরে যখন দুঃখ ঢুকবে সে আর সহ্য করতে পারবে না। তাই দুঃখ পেলেও ভেঙে পড়ার কিছু নেই, আবার জীবনে সুখ এলেও আনন্দ করার কিছু নেই, কারণ কেউ চিরকাল থাকে না। আর দুঃখ সুখ দুজনে না থাকলে জীবনে পরিপূর্ণতা আসে না। তার প্রমাণ বাবা, আমাদের এই জীবনটা একটা ভোজনের থালার ন্যায়, সেবার থালা। আমাদের জীবনটা হচ্ছে একটা সেবার থালা। কেমন বলি মা? একটা থালার মধ্যে যখন আমরা সেবা করি, সেবার থালায় কি কি থাকে বাবা? অন্ন থাকে মাঝখানে, তাই তো? পাশে কি কি থাকে? ডাল থাকে, ভাজা থাকে, তিতো থাকে, টক থাকে, তাই তো? ডাল থাকে, মানে ঝাল টক তিতো সব থাকে। এবার মনে করুন এত কিছুর মধ্যে আপনার টকটা খুব পছন্দ বা চাটনিটা খুব পছন্দ। আপনাকে সব কিছু বাদ দিয়ে যদি এক থালা চাটনি দেওয়া হয়, খেতে ভালো লাগবে? আপনি তো চাটনি পছন্দ করেন, তাহলে কোনো কিছুই দেব না আপনাকে, শুধু চাটনি দেব এক থালা। খাবেন আপনি? শান্তি পাবেন? সুখ পাবেন? পাবেন না। কখন সুখ লাগবে মা? তখনই ভালো লাগবে সুখ, যখন আশেপাশে আর যারা ছিল তিতো থাকবে, টক থাকবে, আহা ঝাল থাকবে, তবেই তো সেটা ভালো লাগবে, তাই না? তা জীবনটাও তাই, এর মধ্যে হারানো থাকবে, চাওয়া থাকবে, পাওয়া থাকবে, আবার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, তবেই সেটা জীবন। হরি বল, হরি বল। তাই শাস্ত্রে বললেন, সুখের জন্য পাগল হইও না, সুখ দুঃখ দুই ভাই। কানতেই যদি হয়, চোখের জল যদি ফেলতে হয়, গোবিন্দ চরণে দুফোঁটা বাড়ি বরিশন করো, তাহলে কি হবে? পরপারে গিয়ে ভগবানের চরণ পাদপদ্ম তুমি লাভ করতে পারবে। তাই তার চরণে সঁপে দাও। তুমি সংসার জীবনে যা কিছু করছো করো, কিন্তু সঁপে দাও ভগবানের চরণে নিজেকে। তাই শাস্ত্রী মহাজন পদাবলিতে বলছে, দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে। দান দেহ বলি গোরা ঘন ডাকে। দান দেহ বলে গোরা ঘন ডাকে। নদিয়া নাগরী সব পড়িল বিপাকে। নদিয়া নগরী সব পড়িল বিপাকে। কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি। কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি। বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরুণী। আর বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরুণী। যেতে তো দিব না, যেতে তো দেব না, না না যেতে তো দিব না, যেতে তো দেব না। গৌর হরি ভেবে বলে যেতে তো দিব না। গৌর হরি ভেবে বলে যেতে তো দেব না। আজ দান দিয়ে যেতে হবে, তোমাদের যেতে তো দিব না। দান দিয়ে যেতে হবে, যেতে তো দিব না। বেত্র দিয়া গলিয়া রাখায়ে তরুণী। ওই না বেত্র দিয়া গলিয়া রাখয়ে তরুণী। দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে, বলছে যেতে দেব না, আগে দান দেবে তারপরে যাওয়া হবে। নদিয়া নাগরী বিপদে পড়েছে, সর্বনাশ। এ ঠাকুর কি দান চাই? তাড়াতাড়ি করে নিজের অঙ্গের গহনা খুলে দিচ্ছে, তাড়াতাড়ি করে কিছু তন্ডুল, কিছু চাল, কিছু কড়ি। গৌর হরি বলেন আমি এ দান নেব না। ও ঠাকুর, তাহলে তুমি এ দান নেবে না, কি নেবে তুমি? পথের মাঝে নদিয়ার পথে দাঁড়িয়ে যদি প্রভু দুবাহু প্রসার করে দান চাই, নদিয়া নাগরী কি দেবে মা? বলছে ঠাকুর, তুমি যে বারবার দান দাও বলছো, তুমি নেবেটা কি বলবে? হ্যাঁ,
তোমাকে কড়ি দিলাম, তুমি নিলে না। তোমাকে কিছু তন্ডুল দিতে চাইলাম, তুমি নেবে না। কিছু গহনা দিতে চাইলাম, তাও নেবে না। তাহলে কিসের ভিখারি তুমি? বলো না ঠাকুর। নদিয়া নাগরী জিজ্ঞাসা করছে, কি চাইছো বলো আমায়? সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। বলো বলো কিসের, বলো বলো কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না আজ কিছু নিলে না। আর সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। আমি সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। ঠাকুর কিসের ভিখারি? কত কি দিলাম তোমায়? বলো তুমি কি দান চাইছো? হরি বল। দেহদান 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 মানে ভগবান কি চাইছেন বাবা? নিজেকে দান করো, দেহটাকে দান করে দাও। এমন এক ভক্তের কথা একটু বলবো আপনাদের কাছে, নিজেকে সঁপেছিল। এমন ভক্তকে, তিনি হলেন বলি মহারাজ। তিনি যজ্ঞ করেছিলেন, দানব্রত যজ্ঞ। একটু কথাটা মন দেবেন মা। দেখুন প্রকৃত দান কাকে বলে। দানব্রত যজ্ঞ যখন করেন, প্রত্যেকে এসে যে যা চাইছে মহারাজ দান দিচ্ছে। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। কিন্তু ভগবান করুণাময়, তিনি ভক্তকে পরীক্ষা করেন পদে পদে। তাই পরীক্ষা করার জন্য তিনি বামন সেজে একটা হাতে কমণ্ডল নিয়ে, তাতে একটু গঙ্গার জল নিয়ে আসছেন গুটি গুটি পায়ে। ভিতরে আসছে যখন, বলি মহারাজের যে গুরুদেব, যার নাম শুক্রাচার্য, তিনি কিন্তু দূর থেকে ভগবানকে দেখে চিনতে পেরেছে, কিন্তু বলি মহারাজ চিনতে পারেননি। তাই বলি মহারাজকে কাছে গিয়ে বলছে, বলি বলুন গুরুদেব, তোমায় একটা কথা বলি। দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে একটা বালক আসছে, ও যদি এসে তোমার কাছে কিছু চায়, তুমি কিন্তু ওকে দেবে না, কেমন? গুরুদেব এ আপনি কি বললেন? সবাই আমার কাছে দান চাইছে, সবাইকে আমি দিতে পারছি, আর এইটুকু শিশু সে কিছু চাইবে, আমি তাকে দেব না? আমি এ কথা রাখতে পারবো না। শাস্ত্রে বললেন বাবা, কেউ যদি, কোনো গুরুদেব যদি ভগবানের সেবা থেকে তার শিষ্যকে দূরে সরিয়ে দেয়, সে গুরু কিন্তু গুরু নয়। কোনো মাতা পিতা যদি তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়, সে মাতা পিতা কিন্তু মাতা পিতা নয়। তাই বলি মহারাজ বলে উঠলেন, গুরুদেব আপনার কোনো কথা আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না গুরুদেব, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। যেই না এসেছে আসন পেতে বসতে দিয়েছে। শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাই যে এই ভগবান এসেছেন যখন, বলির কাছ থেকে কি কি নিতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সব কথা। আর এদিকে ভগবান বড় চতুর, তিনি আসা মাত্রই বসেছে আসনে। এদিকে মহারাজ জিজ্ঞাসা করছে, বলো তুমি কি চাও? ভগবান চতুর্থ, তিনি একটু চাতুরতা করে বলছে, শোনো এই যে মহারাজ, আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে আমার হাতে কমণ্ডল, কমণ্ডলের মধ্যে গঙ্গার জল আছে। আপনি জল হাতে করে নিয়ে যদি 3 সত্য অঙ্গীকার করেন, তবে আমি দান চাইব। পাশে দাঁড়িয়ে আছে কি বাবা? শুক্রাচার্য। সে মনে মনে ভাবছে যে এই জল হাতে করে নিয়ে যদি 3 সত্য অঙ্গীকার করে, তাহলে বলির সর্বস্ব কেড়ে নিতে পারে, কারণ স্বয়ং নারায়ণ এসেছে বামন সেজে, তাকে দিয়ে আমার কোনো ভরসা নেই। তাই তিনি কি করেছে,
নিজের শিষ্যকে রক্ষা করার জন্য তিনি ভগবানের সেবা থেকে ভক্তকে দূরে সরিয়ে নিচ্ছেন। কি করেছেন? নিজের দেহটাকে যোগ বলে একটা কীট তৈরি করেছেন। শুক্রাচার্যের এমনই গুণ ছিল মা, অষ্টসিদ্ধি জানতেন বাবা। অষ্টসিদ্ধির মানে 8টা গুণ ছিল, অনিমা, লঘিমা, আইতিকা, আগম, বক্তাকারী, এক একটা সিদ্ধির নাম। এই জগতে কারোর যদি একটা সিদ্ধি জানা থাকে, ভগবান জ্ঞানে তাকে জগতের জীব সেবা দেবে। কেউ যদি একটা সিদ্ধি জেনে থাকে, সবাই তাকে ভগবানের ন্যায় সেবা দেবে। আর তার ছিল 8টা সিদ্ধি জানা। তাই সেই শুক্রাচার্য নিজের দেহটাকে যোগ বলে কীট তৈরি করে ভগবানের হাতে কমণ্ডলের ওই যে নলের মুখে বাধা সৃষ্টি করলেন। যেই না বাধা সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। মনে মনে বলে উঠলেন, ওরে তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে আর তুই তার সেবা কাজে বাধা দিলি। তুই যদি গুরু হয়ে তোর শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দিস, তাহলে আমি তো তোকে উপযুক্ত সাজা দেবই। তিনি কি করলেন? তাড়াতাড়ি করে ছলনা করলেন। ছলনা করে বলে উঠলেন, মহারাজ আমার এই কমণ্ডলটা বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হয় কোনো নোংরা জমেছে নলের মুখে। আপনি একটু আমার এই কমণ্ডলের নলের মুখটা, আপনার পাশে যে কুশ আছে ওই কুশ দিয়ে নলের মুখটা একটু পরিষ্কার করে দিন। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বলি মহারাজ সেই কুশ নিয়ে যেই না আঘাত করতে যাবে, এদিকে গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সেই সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল। আর সেই কুশ দিয়ে যেই না আঘাত করলো, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন। জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করে ফেললেন, যা চাইবে আমি তাই দেব। এদিকে আর একটা কাণ্ড ঘটে গেল বাবা। এত সুন্দর রূপ, বামন বেশ তো ভগবানের। সেই বামন বেশ দর্শন করে তার স্ত্রী, বলি মহারাজের স্ত্রী, তার মনে মনে আবার বাসনা জেগে গেল। কি বাসনা? এত সুন্দর দেখতে, এত রূপ, এমন একটা সুন্দর শিশু যদি আমি পেতাম, তাহলে তাকে কত আদর করতাম। একবার যদি কাছে পেতাম, অনেক ভালোবাসতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু, তাই হবে। কিন্তু মা জল হাতে করে নেবার পর বললেন, বলো এবার কি চাই? ভগবান বলে উঠলেন, আমার ত্রিপাদ ভূমি চাই। তার ত্রিপাদ ভূমির কথা শুনে মহারাজ একটু মৃদু হেসে উঠলেন। কেন? মাত্র ত্রিপাদ ভূমি মানে